তাহলে তোমার মুখখানা অমন ভারী করে রেখেছো, মেজাজটাও দেখছি খুবই চটে আছে। কি হয়েছে বলো তো? এত রাগ কিসের জন্য? বাড়ি ফেরার পর থেকেই দেখছি তোমাকে কেমন একটা অন্যরকম লাগছে, যেন ভীষণ রেগে আছো। তোমাকে খেতে বললাম, খাবার খেলে না। অন্য দিন খিদে পায় কাজ থেকে ফিরে তাড়াতাড়ি বলো খেতে দাও খেতে দাও। আজ খাবার দিলাম, তাও খেলে না। মুখও ভারী করে বসে আছো। কি হয়েছে আমায় বলো, আমার তো চিন্তা লাগে। আমায় বলো না কি হয়েছে তোমার। আমার অনেক বড় বিপদ। একটা লোক হঠাৎ করে এসে বলে কিনা পদ্মদিঘির পাশের জমিটা নাকি ওর। ওই জমিতে চাষ করবে ও। কি বড় বিপদ বলো তো। এই জমি কিনা আমার বাপ ঠাকুর দাদার। আজ এতদিন পর জানি না চিনি না কোনখানের কোন লোক এসে বলে কিনা এই জমিটা তার। সে নিয়ে বিশাল ঝামেলা। কি করি বলো তো। তাহলে এই জন্যেই তোমার মুখটা এত ভারী হয়েছিল, মেজাজটা চটেছিল। বুঝেছি, এ তো ভারী বিপদেরই কথা। কিন্তু এই বিপদ থেকে তোমাকে একমাত্র আমাদের দেশের রাজামশাই উদ্ধার করতে পারবেন। কারণ যে লোকটি দখল করতে আজ এসেছিল, সে আবার আসবে। সে লোভ করেছে ওই জমির ওপর, তাই সে ফন্দি এঁটে সুযোগ বুঝে আবার দখল করতে আসবে। জমিটিকে উদ্ধার করতে গেলে, বাঁচাতে গেলে তোমাকে রাজা বাবুর সহযোগিতা নিতে হবে। তাকে গিয়ে সব খুলে বলতে হবে। তিনি পারবেন ওই দুষ্টু লোককে উচিত শিক্ষা দিতে আর তোমায় জমি দিতে। ঠিক বলেছ গিন্নি। সত্যিই তো, রাজামশাই পারবে উপযুক্ত শাস্তি দিতে ওই লোকটিকে। তিনিই সুবিচার করেন সবার সাথে। কালই যাব আমি রাজবাড়ি। রাজামশাইকে তো সব জানাতেই হবে। এই রকম ছল লোক তো আগে কোনো দিন এই গ্রামে ছিল না। ওই লোকটা মিথ্যে বলে আমার জমি দখল করে নিতে চাইছিল। যা বুঝলাম গিন্নি, এই লোকটা মনে হয় অন্য কোনো গ্রামের থেকে এসেছে। এই গ্রামের লোক তো ও না। আগে তো আমি কোনো দিন দেখিনি এই গ্রামে। বাইরের থেকে এসে আমার জমি দখল করে নিতে চাইছিল জানো তো। অনেক লোক ছিল আশেপাশে, তাই উপযুক্ত খবর পেয়েই সঠিক সময়ে আমি জমিটির কাছে পৌঁছে গেছিলাম। ছুটে গিয়েছিলাম একদম জমির কাছে, নইলে দখল করে জমিটা চাষ করতে শুরু করে দিত। তবুও চাষ করতে শুরু করতে পারেনিও, তবে আবার চেষ্টা করবে বলে মনে হচ্ছে আমার। দখল করার জন্য ও জমিটা আবার চেষ্টা করবে। তার আগেই আমার মনে হয় রাজামশাইকে গিয়ে সব ঘটনাটা জানাতে হবে। এমন ছল লোক তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি বাবা। তা আমারও মনে হচ্ছে ওই লোক অন্য কোনো গ্রামের লোক, দুষ্টু লোক। দেখেছে জমিটা ফাঁকা আছে, চাষবাস কেউ করে না, তাই জন্য জমি দখলের চেষ্টা করেছে। তবে লোকটি কিন্তু অনেক বড় ফাঁদ পেতেই সে এখানে এসেছে। তুমি কিন্তু ওই লোকের সাথে একা পেরে উঠবে না। ওকে এখান থেকে তাড়াতে গেলে, জমি বাঁচাতে গেলে রাজা মশাইয়ের প্রয়োজন। তাই তুমি তাড়াতাড়ি রাজামশাইকে যেয়ে সমস্ত কথা খুলে বলো। কিভাবে ওই লোকটি সকলের সামনে তোমার জমিকে নিজের জমি বলছে, কিভাবে তোমার জমি দখল করার চেষ্টা করছে ওই লোকটি। কালই জানাবো রাজামশাইকে সব। উনি এই লোককে সঠিক শিক্ষা দেবেন। বাবা, কত বড় রাজবাড়ি! কি সুন্দর! এই প্রথম এলাম। না বাবা, যাই রাজামশাইকে গিয়ে সব ঘটনাটা খুলে বলি। রাজামশাই, রাজামশাই, আমি আসবো? হ্যাঁ, এসো ভেতরে। বলো, কি সমস্যা তোমার? আগে রাজামশাই, রাজামশাই, আমার জমি আছে পদ্মদিঘির পাশে, কিন্তু একটা অচেনা অজানা লোক কাল আমার জমির উপর হঠাৎ করে দখল করে চাষ করতে গিয়েছিল। কিন্তু কিছু পরিচিতি লোক খবর দিতেই আমি সঙ্গে সঙ্গে জমিটির কাছে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি লোকটি সকলকে বলছে ওটা নাকি তার জমি, সেই চাষ করবে কাল থেকে।
আমি তার সামনে গিয়ে বললাম, আমি এই জমির মালিক, তুমি কী সব বলছো? সে আমাকে বলল, আমি নাকি মিথ্যে বলছি, সে নাকি এই জমির আসল মালিক। ভারী সমস্যার বিষয় তো। তোমার জমি অন্য লোকে দখল করে নিয়ে বলে কিনা তার, এ তো খুব অন্যায়। মহারাজ, আমি গরিব মানুষ, ওই জমি আমার বাপ ঠাকুর দাদার আমলের জমি, ওই জমি ও দখল করে নিতে চাইছে মহারাজ। আমি অসহায় হয়ে বিচারের আশায় এই দরবারে এলাম মহারাজ, আপনি তাকে উপযুক্ত শিক্ষা দিন মহারাজ, এতটুকুই আশা নিয়ে আপনার কাছে এসেছি মহারাজ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাল এসো তুমি আমার দরবারে। আমি আজই লোক পাঠাচ্ছি ওই লোকটিকে খবর দিতে। ঠিক আছে, কাল ওকে তোমার সামনে আমি আসতে বলবো, আমার সামনে বিচার হবে। দুজনের বক্তব্য আমি কাল শুনে দেখব, আর দুজনের কথা শুনেই আমি বুঝে যাব কে সত্য বলছে আর কে মিথ্যে। ঠিক আছে মহারাজ, কাল আসবো তাহলে। মহারাজ, এই লোকটি সেই লোক যার নামে রতন চাষি কাল এসে অভিযোগ করছিল জমি দখলের। দুজনেই বলছো দুজনেই নাকি জমির মালিক? এ তো একদমই হতেই পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি এটা বলতে পারি, তোমাদের মধ্যে কেউ তো একজন মিথ্যে কথা বলছো। মহারাজ, এই লোকটাই আমার জমি দখল করে নিতে চাইছিল, আমায় মিথ্যেবাদীও বলেছিল, আর আমার জমি জোর করে দখল করে নিয়ে চাষ করতেও যাচ্ছিল। না মহারাজ, এই ব্যক্তি আপনাকে সব মিথ্যে কথা বলছে। ওই জমি আমার। আমি মিথ্যে বলছি? তুই মিথ্যে বলছিস, ছল করে আমার জমি দখল করে নিতে চাইছিস। ওই জমি আমার পূর্বপুরুষের জমি। চুপ কর বদমাস লোক, আমার জমি আমি নেব না তো তুই নিবি? এটা কি তোর বাবার জমি? মহারাজ, আমার নামে ও সব মিথ্যে বলছে। আসলে এই জমির মালিক কিন্তু আমি। এই জমি কিন্তু আমার। মহারাজ, ওই লোক মিথ্যে বলছে মহারাজ, ওই লোক মিথ্যে বলছে। আসলে মহারাজ, বেশ কিছু বছর আমি এই গ্রামে ছিলাম না। সেই সুযোগ নিয়ে ও ওই জমি দখল করতে চায়, কিন্তু আমি তা হতে দেব না, কোনো মতেই হতে দেব না। মহারাজ, ও একটা মিথ্যুক। ও আপনাকে মিথ্যে বলছে। মিথ্যে বলে আমার জমিটা ও নিয়ে নিতে চায়। মহারাজ, ও মিথ্যে কথা বলেছে। ওই জমি মহারাজ আমারই, আমার পূর্বপুরুষের জমি, আমার বাপ ঠাকুর দাদার জমি। ওই জমি আমার মহারাজ। মহারাজ, ওই জমি আমার। ওকে বিশ্বাস করবেন না মহারাজ, ও মিথ্যে কথা বলছে, ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে মহারাজ। দুজনেই বলছে দুজনের জমি। এ তো ভারী সমস্যার বিষয়। আসল মালিক কে, এ খুঁজে বার করা অনেক কঠিন তো। যে মিথ্যে বলছো তার কিন্তু মোটেই রেহাই নেই। যে মিথ্যে বলছো তার কিন্তু পরিণতি খুবই ভয়ঙ্কর। তাই ভেবে চিন্তে কথা বলো আর সত্য বলার চেষ্টা করো। সঠিক প্রমাণ ছাড়া এই সমস্যার সঠিক বিচার কিন্তু অসম্ভব। তাই তোমাদিকে বলছি, তোমরা কাল ওই জমির কাছে সকালবেলায় আসবে। আমি ওই জমির কাছে পৌঁছে যাব, আর ওখানেই প্রমাণ সহ বিচার হবে, কঠোর বিচার হবে এবং শাস্তি হবে ভয়ঙ্কর। তাহলে দুজনেই তো এসেছো, বাহ, খুব ভালো। আমি জানতাম সরাসরি প্রমাণ ছাড়া এই বিচার অসম্ভব। এবার সব পরিষ্কার হয়ে যাবে। শোনো তোমরা, আমি এক অদ্ভুত বিচার ব্যবস্থা আজ করব। কারণ তোমাদের মধ্যে কে সত্যি কে মিথ্যা বলছো, এই বিচার করতে গেলে এক অদ্ভুত পদ্ধতি অবলম্বন করতে হবে। সত্য সেই পদ্ধতিতেই নিজেই বেরিয়ে আসবে। আমি এমন এক গুপ্ত মন্ত্র জানি, যা পড়ে
যে কোনো বস্তুতে হাত বা পা দিলেই সেই বস্তু নিজে নিজে কথা বলে, আর তার সম্পর্কে আমি সব জেনে যাই। এসব কি বলছেন মহারাজ? অদ্ভুত পদ্ধতিতে বিচার করবেন? এরপর মাটি তুই কথা বলতে পারবি। আমি মন্ত্র পড়তে শুরু করছি আর তুই সব আমায় বলে দে মাটি। আমি চোখ বন্ধ করছি, সব বল আমায়। কে তোর জমির আসল মালিক? কি মন্ত্র? এবার কি হবে তাহলে? তবে কি মহারাজ সব জেনে যাবে? মাটি তবে মহারাজকে সব বলে দেবে কে ওর আসল মালিক? না না, মহারাজকে মাটি সব বলার আগে আমি সব বলে দিই বাবা। মহারাজ যদি সত্যিতে জানতে পেরে শাস্তিতে আমার যদি প্রাণদণ্ড দিয়ে দেন, আমার তো প্রাণ চলে যাবে। নিজের মুখে বলে আমি মহারাজের পায়ে ধরি, শাস্তি পেলেও কারাগারে ভরবেন, নাহলে তো প্রাণ তো বাঁচবে না, একদম প্রাণ চলে যাবে। এতদিন কে তোর জমি চাষ করত? এত বছর তোর মালিক কি কি চাষ করত? বল মাটি, তা না হলে আমি কোদাল দিয়ে এমন ঘা দেব, এক কোদাল মাটিও আজ ছাড়ব না। মহারাজ, এ জমি আমার না মহারাজ, আমি বড় ভুল করেছি মহারাজ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, প্রাণে মারবেন না মহারাজ আমায়। নিজের মুখে সব স্বীকার করছি মহারাজ, আমি বড় অন্যায় করেছি মহারাজ, ছল করে আমি জমি দখল করে নিতে চাইছিলাম মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন, আমায় প্রাণদণ্ড দেবেন না মহারাজ, আমায় প্রাণদণ্ড দেবেন না। আমার জালে তুই পড়লি তাহলে। দেখ, নিজের দোষ স্বীকার করলি তো। আমার সাথে চালাকি? আমার এই খেলা তোমরা কেউ বোঝনি। বিচার তো হয়েই গেল তাহলে। এই লোকটি মিথ্যে কথা বলছিল। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। না মাটি কোনোদিন বাস্তবে কথা বলে। যে মিথ্যে বলে সেই কিন্তু ভয় খায়, আর যে সত্য বলে সে কোনোদিনও ভয় খায় না, সে নির্ভীক থাকে। তাই লোকটি ভয়ে সত্য বলল। তার মানে লোকটির মনে ভয় ছিল। অন্যায় না করলে কেউই ভয় খায় না, অন্যায় করেছে বলেই তার মনে ভয় ছিল। তাই কিছু প্রমাণ হওয়ার আগেই সে ভয়ে সব কিছু বলে দিল। আর তুমি এই জমির আজ থেকে আসল মালিক। এই জমি তোমার ছিল, তা আজ সুস্পষ্টভাবে সবারই কাছে প্রমাণিত হয়ে গেল। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আপনার মতো রাজা পেয়ে সত্যি মহারাজ আমি ধন্য।